আগামীকাল মঙ্গলবার, অর্থাৎ আজকে সূর্য ডোবার পর থেকে নিয়ে শুরু হয়ে যাবে জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে, অতি গুরুত্বপূর্ণ আমল, যে আমলগুলো করলে হয়তোবা আমার আপনার জীবনকে আল্লাহ তাআলা বদলে দিতে পারে। 1 নম্বর আমল হলো যে হাত পায়ের নখ না কাটা, মাথার চুল না কাটা। যে ব্যক্তি হাত পায়ের নখ কাটবে না জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, এই সময় যে ব্যক্তি হাত পায়ের নখ কাটবে না, যে ব্যক্তি মাথার চুল কাটবে না, কুরবানির দিনে হাত পায়ের নখ কাটবে এবং আপনার মাথার চুল কাটবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 2 নম্বর আমল হলো যে 9টা রোজা রাখা। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত রোজার এক এক আমল, এক ফায়দা। যে ব্যক্তি 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত রোজা রাখবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবেন। 3 নম্বর আমল হলো আরাফার দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, নবীজি বলেন যে আমি আশা রাখি আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখলে 1000 বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে যে ব্যক্তি রাখবে। 4 নম্বর আমল হলো বেশি বেশি করে জিকির করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বেশি বেশি করা এই 10 দিনে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি করে জিকির করা। আপনার 5 নম্বর আমল হলো জিলহজ মাসের 9 তারিখে ফজর নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত, 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে, 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই আমলটা করা মোট 23 ওয়াক্ত নামাজের পরে। যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায়, তাহলে এই সময়ের ভিতরে যদি সে কাজা নামাজ পড়ে, তাহলে কাজা নামাজের পরে এই তাকবীরটা সে সেরে নেবে, অর্থাৎ যে তাকবীরটা সে পড়ে নাই সেই তাকবীরটা কাজা নামাজ পড়ে সে আদায় করে নেবে। আর 6 নম্বর আমল হলো কুরবানির দিনে কুরবানি করা, অর্থাৎ 10 জিলহজে কুরবানি করা, 10 জিলহজে কুরবানি করা, এটা 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তাদের হজ করা। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের উপর হজ করা ফরজ। 8 নম্বর আমল হলো কোনো প্রকার গুনার কাজ না করা। আমরা কোনো প্রকার গুনার কাজ করব না। আর 9 নম্বর আমল হলো বেশি বেশি করে নেক আমল করা। বেশি বেশি করে কি করতে হবে? আমাদের নেক আমলগুলো করতে হবে। আর 10 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত এই 10 দিনের প্রত্যেকটা রাতের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের আমলের সমান বানিয়ে দিয়েছে। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের রাত্রের আমল যদি আমরা আমল করি, এই আমল এতই ফজিলাত যে লাইলাতুল কদরের রাত্রে যে আমল করলে যে ফজিলাত, এই 10 দিনের রাত্রের আমলও আল্লাহর কাছে সেই মর্তবা, সেই ফজিলাত। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আমরা এই আমলগুলো করব। আর জিলহজ মাসের এই 10টা দিনকে আমরা আমলের উপর কাটিয়ে দিব, আর কোনো প্রকার গুনাহ কাজ করব না।